গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এত তোমাদের কি বলবো, ঘুমাচ্ছিলাম ঘরে, ঠিক আছে। পাশে একটা প্যাসেঞ্জারকে আমি কস্তুরি নামিয়েছিলাম, তো এখন হচ্ছে উনি আমার ফোন করেছে, দাদা এক্ষুনি চলে আসুন। যা বাবা, এই আবার কি? তারপরে হচ্ছে আবার ওনার ছেলে ফোন করে বার্গারিং করছে আমার সাথে, বলছে যে হ্যাঁ একটু কম নিলে হয় না। আমি বললাম না, কম নিলে তো হবে না, কারণ আমি অনেকটা দূর থেকে আসছি খালি গাড়ি নিয়ে, অলমোস্ট 2 কিলোমিটার রাস্তা আমি এখন খালি গাড়ি নিয়ে যাচ্ছি। তখন বলছে ও ঠিক আছে। আমাকে বললো কতক্ষণ লাগবে, আমি বললাম 10 মিনিট লাগবে আমার আসতে। তো আমি ঘুম থেকে উঠে ঘুমের ঘোড়ায় গাড়ি চালাচ্ছি, কিন্তু আমি রেডি হয়েই শুয়েছিলাম একবারে। বাড়িতে এসে দুপুরবেলায় বাড়িতে এসে এক্সারসাইজ করলাম। আজকের এই বাইসেপ ওয়ার্কআউট ছিল, তো ভীষণ টায়ার্ড লাগছে আমার, ভীষণ টায়ার্ড লাগছে। তোমরা বললে বিশ্বাস করবে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার এখন। বাইসেপ ওয়ার্কআউট ছিল, ভালো কথা। বাইসেপ ওয়ার্কআউট করবো। ও বাবা, উনি দেখি বার্গারিং করছে। আমি বললাম না, আমি তো কমাতে পারবো না। তোমাদের 285 টাকা দেখিয়েছিল, আপনাকে 15 টাকা বেশি দিতে হবে, আর 300 টাকা দিতে হবে। তখন বলছে তখন না ফোনটা কেটে দিল। আসবো কি আসবো না সেটা জিজ্ঞেস করলো না। এই আবার কেমন মানুষ ভাই? ওনার জন্য আমি রিল্যাক্সে শুয়ে আছি বাড়িতে। তারপরে এখন আমাকে বলছে, তারপরে আমি ফোন করেছি যে আসবো কি আসবো না বলুন তো। তখন হচ্ছে ওনার ওয়াইফ বলেছিল, ওনার ওয়াইফই অ্যাকচুয়ালি আমাকে পছন্দ করেছে। তো আমি আর কি ওনাকে নিয়ে আসছি আর কি। তো ওনাকে নিয়ে ওনার বাড়িতে ড্রপ করে দেবো। তো যেখানে পিক আপ লোকেশন আছে, ড্রপ লোকেশন আছে, সেটা খুব ভালো জায়গা। ওখানে আমি আরামসে ভালো টাকা ইনকাম করে নিতে পারবো আর কি। তো যাই হোক, অ্যাট লাস্ট উনি বললো হ্যাঁ আসো আসো। আমি বললো হ্যাঁ আমি আসছি, আপনি তাহলে অপেক্ষা করুন। বলতে আবার জিজ্ঞেস করছি কতক্ষণ লাগবে। আমি 10 মিনিট লাগবে, আপনি তো বলেছিলেন আধ ঘন্টা আগে ফোন করবেন আমাকে। আপনি তো আধ ঘন্টা আগে ফোন করেননি, তো আপনি লেট করেছেন, আমি লেট করি। ভাই গাড়িটা একটুখানি ভাই, ওই যে রাস্তার ধারে কাজ হয় না, ওই যে লোহার ব্যারিকেডগুলো বাঁধা থাকে, আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে। ভাই গাড়িটা আমি উপর দিকে তুলতে চেষ্টা করেছি, গাড়ি স্লিপ খেয়ে নিচের দিকে নেমে গেছে। কি বলবো। যাই হোক, ঘুম থেকে উঠেছি তো আমার একদম ভালো লাগছে না, যেতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল না দরকার নেই যাওয়ার, এরকম মনে হচ্ছে। তাহলে চাক করেই দিই। উনি অনেকক্ষণ ধরে ফোন করে বলেছিল আমাকে, তো যাই করে দিই। ট্রিপটা 225 টাকা ভাড়া আছে, 7 কিলোমিটারে, ঠিক আছে। যথেষ্ট ভালো একটা ট্রিপ। এই ট্রিপটা করার পরে মোটামুটি অনেকটা আমার হয়ে যাবে আর কি, অনেকটা একটা আর্নিং হয়ে যাবে। সকালবেলা তো 1150 টাকা আর্নিং করেছি, সেটা হচ্ছে নেট আর্নিং। এখন এই ট্রিপটা করলে পরে এখান থেকে যে টাকাটা পাবো ওইটা দিয়ে একটুখানি তেল ভরে নেবো। তারপরে আবার একটা ট্রিপ মেরে আবার তেল ভরে তারপর 400 টাকা আমাকে আর্নিং করতে হবে। টার্গেট হচ্ছে ফুয়েল আর 400 টাকা আর্ন করা। আমি এখন তোমাদের কি বলবো, মানে আজকের হচ্ছে, আমি যদি আমার কথা তোমাদের বলি না ভাই, আজকে জাস্ট লেটেস্ট হচ্ছে আমার সাথে। মানে আমি জাস্ট প্যাসেঞ্জারটিকে নামালাম, ওনার থেকে 300 টাকা ভাড়া, যেমনটা তোমাদের বলেছিলাম 15 টাকা বেশি নেবো, 285 টাকা ছিল, তো 300 টাকা ভাড়া নিলাম। 300 টাকা ভাড়া নেওয়ার পরে ওনাকে নামালাম। নামানোর পরেই আমি গেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে। হ্যাঁ, পেট্রোল পাম্পে তেল ভরছিলাম। তো ওনাকে যেখানে নামিয়েছি ওখানে একটা পেট্রোল পাম্প ছিল। তেল ভরতে ভরতে একটা ভাড়া ঢুকতে প্যাসেঞ্জার যেগুলো আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তো উনি হেঁটে হেঁটে পেট্রোল পাম্পেই চলে গেল। এসে বলে চলুন দাদা, তাই আর না ভিডিও করার সময় পাইনি। তো যাই হোক, এক্ষুনি একটা আমি ট্রিপ করলাম, অ্যারাউন্ড হচ্ছে 7 কিলোমিটার ছিল। 7 কিলোমিটারে 234 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ, 7 কিলোমিটারে 234 টাকা ভাড়া পেয়েছি, এটাও যাত্রী সাথীতে। আর আবার না, এখন আমি আবার একটি ট্রিপ পেয়েছি। যে ট্রিপটার ব্যাপারে যদি বলি, এই ট্রিপটাও আমি পেয়েছি যাত্রী সাথীতে। প্যাসেঞ্জারকে নিয়ে যাব, বেশি দূর নিয়ে যাব না, প্যাসেঞ্জারকে নিয়ে যাব 4 কিলোমিটার। 4 কিলোমিটার 170 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটার 170 টাকা, এটা একটা সলিড ভাড়া। আর ইনড্রাইভে ভাড়া ঢুকে যাচ্ছে। ইনড্রাইভে আমায় না প্রত্যেক সপ্তাহে প্রমোশন দেয়, কিন্তু আমি একটা সপ্তাহের প্রমোশন অ্যাকসেপ্ট করি না, কারণ আমার দরকার নেই ভাই ওই ছাড়ের প্রমোশন নিয়ে। কারণ প্রমোশনের টাকা যদি ফুললি অ্যাক্সেস করতে পারতাম, তাহলে একটা কথা ছিল, প্রমোশনের টাকা ভ্যালিড হচ্ছে 7 ডেজ, ঠিক আছে। তাও ওরা 50% করে কাটবে, মানে যদি 100 টাকার ভাড়া কাটো 12 টাকা কাটবে, তার মধ্যে প্রমোশনের যে বোনাস দেবে ওর থেকে 6 টাকা, আর তোমার পকেট থেকে 6 টাকা। এই আবার কি নিয়ম ভাই? তাদের প্রমোশন দেওয়ার মানে কি? ওই জন্য প্রমোশন আমি কোনোদিনও করি না, সবাইকে বলে দিচ্ছি, কেউ মাথা ঘামিয়ে প্রমোশন করার চেষ্টা করো না, বেকার হবে, ফালতু। যাত্রী সাথী কোম্পানিটা অনেক বেশি ভালো, ইন্ডিয়ান কোম্পানিটা কিন্তু ফালতু। প্রমোশনের কেসটা পুরো একদম একটা স্ক্যাম। এটা নিয়েও আমি ভিডিও বানাবো প্রমোশন নিয়ে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি। এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি, 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 150 টাকা ভাড়া, বুঝতে পারছো। এই জন্য হচ্ছে শুক্রবারের রাতে অলওয়েজ ব্যবসা করা উচিত, বুঝলে। শুক্রবারে যে আমি দুপুরবেলায় বাড়ি যাবো,
এটা আমার আগে থেকেই প্ল্যান ছিল যে দুপুরে বাড়ি যাবো, কিন্তু 11:30 বা 12টার সময় বাড়ি যাবো না। আমার প্ল্যান ছিল দুপুর 2টোর সময় বাড়ি যাবো, 2-4 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে যাবো 6টার সময় কাজে বেরোবো। কিন্তু আমি 2-4 ঘন্টা না ঘুমিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে আবার 4টের মধ্যে কাজে বেরিয়ে গেছি। 4টে নয়, 4:30 বাজে, তখন 4:30 হবে হয়তো, 4:30, ঠিক আছে। তো যাই হোক, এখন ফের আমি 150 টাকার ভাড়া পেয়ে গেছি। 3 কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, 3.5 কিলোমিটার বললাম, তো 3.5 কিলোমিটার হবে না, কারণ প্যাসেঞ্জার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে ওখান থেকে ঘুরে মেন রোডে আসতে হতো। ওই জন্য প্যাসেঞ্জার মেন রোডে এসে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে দাদা আমি মেন রোডে দাঁড়িয়ে আছি। আমি বললাম ঠিক আছে, আমি আসছি। তো শুরু করে দিয়েছি, আর সামনে সিগন্যালও খুলে গেছে, এখন পার হওয়ার সুবর্ণ সুযোগ। চল রে ভাই, চল চল চল, তাড়াতাড়ি। তো যাই হোক, সিগন্যাল খুলে গেছে, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছে, ঠিক আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন কি বলবো, 2খানা ট্রিপ করে নিচ্ছি, আর গাড়ির ভেতরে না গাড়ির লাইটটা জ্বলছে না, গাড়ির কোনো লাইট জ্বলছে না। আমি জানি না কি হয়েছে। আগের দিন চেক করেছিলাম, ফিউজ উড়ে গেছিল, ফিউজ চেঞ্জ করে নতুন ফিউজ লাগালাম, আবার আজকে দেখাচ্ছে যে গাড়ির লাইট জ্বলছে না। তো সত্যি কথা বলছি ভাই, মাথায় আসছে না যে গাড়ির কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। মানে এখানে যে লাইটটা জ্বালাই মাথার ওপরে, সেই লাইটটাও জ্বলছে না। এখন স্ট্রিট লাইটের সামনে আছি, তাই ভালো একটু শুটিং করে নিই। তো যাই হোক, আমি একটা ট্রিপ করেছি, বিশাল ভালো ট্রিপ করেছিলাম। ট্রিপের ব্যাপারে তোমাদের একটু পরে বলবো, কারণ সিগন্যাল খুলে গেছে। একটা ট্রিপ তো নিয়ে গেলাম হচ্ছে 160 টাকায় মনে হচ্ছে নিয়ে গেলাম 4 কিলোমিটারের মতন, আবার ওখান থেকে ট্রিপ নিয়ে এলাম 160 টাকায় 4 কিলোমিটার, ঠিক আছে। তো টোটাল 8 কিলোমিটারে 340 টাকা, 320 টাকা ইনকাম করলাম। তারপরে আরও ট্রিপ করেছি, সেগুলো পরে বলছি। তো যেমনটা তোমাদের বলছিলাম যে 2খানা পরপর ভালো ট্রিপ করেছিলাম। হ্যাঁ, একটা 160 টাকা ট্রিপ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে না সাথেই আবার একটি 160 টাকার ভালো ট্রিপ পেয়ে গেছিলাম। হ্যাঁ, একটা 160 টাকা ট্রিপ নিয়ে গেছি, আবার 160 টাকা ট্রিপ পেয়ে গেছি। এরকমভাবে 2খানা ট্রিপে 320 টাকা আর্ন করলাম। আর্ন করার পরে ওখানে না প্যাসেঞ্জারকে নামাতেই আবার একটি ট্রিপ দেখতে পাই, সেই ট্রিপটাকে আমি অ্যাকসেপ্ট করে নিই, যাত্রীর সাথে দেই। সেই ট্রিপে আমি আর্ন করলাম হচ্ছে 333 টাকা। 333 টাকা আর্ন করেছি 11 কিলোমিটার নিয়ে এসে। তো 11 কিলোমিটার যে নিয়ে এসেছি সেটা তাও ঠিক আছে, 11 কিলোমিটার অ্যাকচুয়ালি আনিনি, 10 কিলোমিটারই এনেছি। 10 কিলোমিটারে 333 টাকা আর্নিং করলাম। আর এখন হঠাৎ করে লাইটটাকে জ্বালিয়ে দেখি একটু জ্বলে নাকি বলে লাইটটাকে জ্বাললাম, দেখি যে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আমি তাহলে ভালোই হলো, ভিডিওটা শ্যুট করে নিই। তো 330 টাকায় না, 333 টাকা প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, কারণ অ্যাকচুয়ালি না গাড়ির হচ্ছে না, এটা চলছে না, কি বলে, আরে গাড়ির লাইটটা জ্বলছে না। হ্যাঁ, হেডলাইট জ্বলছে না, আর এমনি নর্মাল যে তোমার ভেতরের লাইটটা যা, সেটাও জ্বলছে না। সব মিলিয়ে মিশে না মাথা গরম হয়ে গেছে। আর এখানে দেখলাম যে ডিমান্ড প্রচুর আছে। তো তারপর আমি কি করলাম, পণ্যশ্রীতে ছিলাম, বেহালা পণ্যশ্রী, ঠিক আছে, খুব ভালো জায়গা ওইটা। ওখানে গিয়ে আমি কি করবো, ওখান থেকে ভালো একটা ট্রিপ নিয়ে বেরিয়ে যাই বলে ওখান থেকে একটা ট্রিপ নিলাম। হ্যাঁ, ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আমি হচ্ছে ভাড়া পেলাম 180 টাকা 4 কিলোমিটার, 180 টাকা, বুঝতে পারছো, সলিড ট্রিপ। 180 টাকা ট্রিপ নেওয়ার পরে এখন হচ্ছে একটা 5 কিলোমিটার ট্রিপ নিচ্ছি 300 টাকা, কিন্তু এখন অব্দি আমি প্যাসেঞ্জারের কাছেই যেতে পারিনি, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম। হ্যাঁ, রাস্তা প্রচুর জ্যাম, এখন অব্দি আমি প্যাসেঞ্জারের কাছে যেতে পারিনি, জ্যামই ঠেলে যাচ্ছি। মানে এত জ্যামের কারণে না ভেবেছিলাম গাড়ি বেরিয়ে করবো না, ওই গলি দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর নিলাম ভাই শিবরামপুরের ভাড়া নিয়েছি। শিবরামপুরের ভাড়া হচ্ছে 5 কিলোমিটার 300 টাকা নিয়েছি, দ্যাটস ফাইন, কিন্তু ট্রিপ ওখান থেকে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, পেতেও পারি, এভাবেই নিয়ে যাচ্ছি, আর কিছুই না। তো দেখা যায় ওখান থেকে কোনো ট্রিপ পাই নাকি, ওখানে তো যাই এখন, তারপরে দেখছি কোনো ট্রিপ পেলে পরে ভালো, না পেলে পরে কপাল খারাপ থাকবে। আর ইচ্ছা হচ্ছে না আমার ওখানে যেতে, সত্যি কথা বলতে এখন অব্দি না প্যাসেঞ্জারের কাছে পৌঁছায়নি। ভাবছি ক্যান্সেল করে দেবো, কিন্তু আমি যেহেতু ক্যান্সেল করি না, তাই আমি ক্যান্সেল করছি না। 5 কিলোমিটার 300 টাকা দিয়েছে ভাই, যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে, ঠিক আছে, অলমোস্ট ডবলের কাছাকাছি দিয়েছে, কারণ 5 কিলোমিটারে 170 টাকা ভাড়া হয়, সেখানে 340 টাকা ভাড়া হয়, তো 300 টাকা পেয়ে গেছি তো 5 কিলোমিটারে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপ যখন নেবো তখন কথা হচ্ছে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, পুরো মাথা নষ্ট হয়ে গেল। একটা 300 টাকা ট্রিপ নিলাম আমি, তোমাদের যেমনটা বললাম যে লাস্ট ট্রিপটা সলিড পেয়েছি, 5 কিলোমিটারে 300 টাকা। তো 5 কিলোমিটারে মানুষটাকে নামিয়ে দিয়েছি, মানে প্যাসেঞ্জারটাকে 5 কিলোমিটারে তো নামিয়ে দিয়েছি, ওনার জন্য এক্সপেন্সিভ, কিন্তু আমার জন্য লস। ওনার হয়তো মনে হতে পারে যে ড্রাইভার থেকে 300 টাকা দিলাম, অনেক বেশি দিয়ে ফেলেছি। তো এটা ভুল ধারণা, কারণ হচ্ছে আমি 5 কিলোমিটার নিয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করেছি 1 কিলোমিটারের মধ্যে থেকেই, কিন্তু যেখান থেকে পিক আপ করেছি সেই পিক আপের জন্য 15 মিনিট লেগেছে, মানে 500 মিটারের মতো রাস্তা যেতে 15 মিনিট টাইম লেগেছে। সেখানে অলরেডি অনেকটা তেল পুড়ে গেছিলো, এবং তারপরে প্যাসেঞ্জারটাকে নিয়ে ওখান থেকে বেরোতে 5 কিলোমিটারের রাস্তা কতক্ষণ লাগবে, 15 মিনিট, 5 কিলোমিটার রাস্তা, তো
20 মিনিট লাগুক 25 মিনিট লাগুক, লেগেছে 40 মিনিট, বুঝতে পারছো? 40 মিনিট লেগেছে, তাও আমি ঘুরিয়ে গাড়িয়ে ভেতর দিয়ে নিয়ে এসেছি, বুঝতে পারছো? 5 কিলোমিটার রাস্তা আমি ঘুরিয়ে গাড়িয়ে ভেতর দিয়ে নিয়ে এসেছি, যেন আমার নিজের সময়টা বাঁচে, তেলটাও কম পড়ে। কিন্তু হচ্ছে আলটিমেট 40 মিনিট সময় লাগলো। আর এমন একটা জায়গায় গেছিল, 1 কিলোমিটার রাস্তা এত খারাপ ছিল শিবরামপুরে। ভুল করে শিবরামপুরের দিকে এসো না, এক তো জল, সেখানে হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। তো এত রাস্তা খারাপ ছিল ভাই, গাড়ি মানে সেকেন্ড গিয়ারেও ক্লাচ ধরে রাখতে হচ্ছে আমাকে, ঠিক আছে? ক্লাচ ছাড়তেই পারছি না, হাঁটু পাটু ব্যথা হয়ে গেছে আমার। আর তারপরে কি করবো, ওখান থেকে তো জানতাম আমি ট্রিপ পাবো না, কিন্তু আমি এটা ভাবিনি যে ট্রিপটা আমি একদমই পাবো না, এটা আমি কিন্তু একবারও ভাবিনি। আমি জানি যে এত ডিমান্ড, অ্যাকচুয়ালি ওই দিকটাতে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নামার কারণেই ডিমান্ডটা শুরু হয়ে গেছিলো। আর এখানে ভাই কোনো ডিমান্ড কিছু নেই, একটাও ট্রিপ নেই। আমি বসে বসে দ্য অ্যাকাউন্টেন্ট 2 দেখছি নেটফ্লিক্সে, বুঝতে পারলে? দ্য অ্যাকাউন্টেন্ট 2 দেখছি নেটফ্লিক্সে, সরি এটা নেটফ্লিক্সে না, এটা প্যারামাউন্ট মুভি, সোনির পিকচার মনে হচ্ছে, প্যারামাউন্ট মুভি। তো দ্য অ্যাকাউন্টেন্ট 2 দেখছি, অসাধারণ মুভি একটি। তো মুভিটা দেখতে আমি চিন্তা করে দেখলাম আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। রাস্তা দিয়ে একটা 200 গ্রামের টক দই কিনেছিলাম, সেই টক দইতে খেয়েছি। খাওয়ার পরে এখন কিন্তু সত্যি কথা বলতে আমার না খিদেটা অনেকটা পেয়ে গেছে, হ্যাঁ অনেকটা খিদে পেয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি, ঘুম থেকে উঠে বাড়িতে না একটা দুধ কর্নফ্লেক্স খাওয়ার কথা ছিল, তো সেটা না খেয়েই বেরিয়ে গেছিলাম। তো ঠিক আছে, রাস্তা দিয়ে দই কিনে নিয়েছি, দইটা আমার দুপুরবেলায় খাওয়ার কথা ছিল, আমার বাড়িতেও দই আছে, কিন্তু দইটা আমি খাইনি। আর এখন হচ্ছে না প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই চিন্তা ভাবনা করলাম রাস্তায় না দাঁড়িয়ে সোজা বেরিয়ে যাওয়া যাক। কারণ হচ্ছে রাস্তায় দাঁড়ালে ইনকাম তো নেই, সাথে হচ্ছে সময়ও নষ্ট হচ্ছে প্রচুর। তো এখন তার জন্য বাড়ি চলে যাচ্ছি, টোটাল মানে কি বলবো, ব্যবসা যা করেছি কি আর বলবো তোমাদের, এত বাজে ব্যবসা করেছি ভাই। মানে সারাদিনটাই ভালো করেছি, কিন্তু এর আগে একটা বেহালার ট্রিপ করেছিলাম আমি, 333 টাকা না 331 টাকা, সেই ট্রিপটাতে 1 ঘন্টা সময় লেগেছে। সেটা আমার প্রচণ্ড লস হয়েছে ওই ট্রিপটাতে। 30 টাকা কিলোমিটার পেয়েছি, কিন্তু কিলোমিটার পেলেও মানে যেই পরিমাণে সময় লেগেছিল, সময় অনুযায়ী টাকার ভ্যালুটা অনেক কম, বুঝতে পারছি কি বলছি? সময় অনুযায়ী টাকার ভ্যালুটা অনেক কম। আর এখন হচ্ছে যেমন 300 টাকা পেলাম, 40 মিনিট লাগলো, তো এখানে টাকার ভ্যালুয়েশনটা অনেক বেশি হলে কি হবে, এখানে টাকার ভ্যালু অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি হলেও না মানে কিচ্ছু করার নেই, মানে খালি টাকা মানে ওটা দেখতেই বেশি লাগছে। তারপরে ওখান থেকে আমি বকুলতলা অবধি এলাম, আমি ধরে নিলাম বকুলতলা থেকে খালি গাড়ি নিয়ে যাবো, তাও আমি যদি ধরে চলি তো ওখান থেকে বকুলতলা অবধি এলাম, অলমোস্ট 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম। আর 2 কিলোমিটার গেলে চৌরাস্তা পৌঁছে এলাম, ঠিক আছে? চৌরাস্তা থেকে প্যাসেঞ্জার টিকে নিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে তোমার যা ইনকাম করেছি খুব একটা খারাপ ইনকাম করিনি, কিন্তু এই সময়টা অনেকটা নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি গেলে একটু হাঁটতে বেরোবো, অনেকদিন ধরে না এই বৃষ্টির কারণে না কার্ডিও হচ্ছে না। হ্যাঁ ঠিকই শুনছো, এই বৃষ্টির কারণে অনেকদিন ধরে কার্ডিও হচ্ছে না। তাই আমি ভেবেছিলাম যে এই কদিনের মধ্যে মানে এক্সারসাইজ, তো মানে বাড়িতে তো ওয়েট ট্রেনিং করতেই পারছি, কিন্তু কার্ডিওটা হচ্ছে না। কার্ডিওর কারণে আমাকে হাঁটাচলা না করলে না কোমরের ব্যাক পেন হয় হালকা, তারপরে একটু মোটা হয়ে যায়। তো মোটা হলে একদমই চলবে না। আর কি বলবো, এখন মানে আমার চিন্তা ভাবনা ছিল না বাড়ি যাওয়ার, ভাবলাম যে সেই গেলে রাত হয়ে গেছে, তাহলে একটু বসে বসে আর্নিং করার কথা ভাবি। তাই ভাবলাম যে গেলে লেট হয়ে গেছে, তাহলে একটু আর্নিং করাই যাক। সেই জায়গায় আমি বাড়ি থেকে এক্সারসাইজ করবো না, খালি বাড়ি থেকে খাবো আর ঘুমাবো। তো আর্নিং করার জন্য রাস্তায় বসে বসে মুভি দেখছিলাম, কিন্তু দেখলাম যে না একদম ট্রিপ নেই, খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম বাড়িতে যাই, খাবার দাবার খাই। হ্যাঁ বাড়িতে গিয়ে খাবার দাবার খাই, খেয়ে ঘুমাই, কালকে সকালটা ভালো করে আর্ন করবো। কারণ গাড়িতে হচ্ছে এক্ষুনি আমি 700 টাকা তেল ভরেছি, 707 টাকা। আর 1% আমি না এক্সট্রা পেয়েছি, ওই কি ভারত পেট্রোলিয়ামে না 1% এক্সট্রা দিচ্ছে। 700 টাকা তেল, 707 তেল ভরেছি বলে ওরা 7 টাকার ফ্রিতে তেল দিয়েছে, মানে 714 টাকা তেল ভরেছি। আর একটু আগে আমি আরেকটা ট্রিপে তেল, প্রথমে স্টার্টিংয়ে আজকে তেল ভরেছিলাম 300 টাকা। তো 7 × 3 = 1014 টাকা তেল ভরেছি। আমার খুব জোর খরচা হয়েছে ভাই 514 টাকা তেল খরচা হয়েছে, আর 500 টাকা তেল গাড়িতেই আছে। তো আজকে সকালবেলা ইনকাম করেছিলাম 1150 টাকা, ওইটা নেট ইনকাম, ওটার কথা ভুলে যাও। আর এখন ব্যবসা করেছিলাম 1400 টাকা, 1400-র মধ্যে এখন 700 টাকা তেল ভরে দিয়েছি, ঠিক আছে? তো মোটামুটি অ্যাভারেজ একটা তোমাদের আইডিয়া দিচ্ছি আমি কত টাকা আর্ন করলাম। তো এখন আর্ন করেছিলাম 1400 টাকা। 1400 টাকার মধ্যে সকালবেলায় হচ্ছে 300 করেছিলাম, সকালবেলা বলছি, বিকেলবেলা 300 করেছিলাম, এখন 700।
1014 টাকা তেল ভরেছি, তো টোটাল 500 টাকা তেল খরচ হয়েছে সারাদিনে, ঠিক আছে। আর সকালে কামিয়েছিলাম 1150 টাকা, ওটা নেট। আর এখন যে 1400 টাকা ইনকাম করেছি, 1400 টাকার মধ্যে হচ্ছে তোমার 700 টাকার তেল ভরে নিচ্ছি, থাকে হচ্ছে আর 100 টাকা কোম্পানির, 200 টাকা কোম্পানি ধরতে হবে, কারণ হচ্ছে ইন ড্রাইভেও আছে। তো মোটামুটি 200 না 150 টাকা কোম্পানি পাবে আর কি আমার থেকে, কারণ যাত্রী সাথী তো যতক্ষণ রাত 12টা বাজছে ওদের পেমেন্ট ক্যালকুলেশন হয় না, মানে ওরা আমার থেকে কত পাবে। তো মোটামুটি যাত্রী সাথীকে 90 টাকা দিতে হবে, তো মোটামুটি এভারেজ ধরে না 100 টাকায় ধরে নেন, ঠিক আছে। তো 1400 টাকা থেকে 700, 100, 800, 800 টাকা বাদ দাও, বাকি হচ্ছে 600। তো এখন 600 টাকা ইনকাম করলাম। আর সকালে হচ্ছে 1150, এখন হচ্ছে 1750 টাকা মোটামুটি ইনকাম করেছি আজকে সারাদিনে। তার মধ্যে বাড়িতে গেছি, খেয়েছি তো সেম খাবারই, মানে যা ছিল আমার কাছে চাই গেছি। এই বাড়িতে গেছিলাম বলে 4 পিস ভোলা মাছ খেয়েছি। বাড়িতে গিয়েছিলাম বলে না 4 পিস ভোলা মাছ খেয়েছি এই, আর একটু ঘুমাতে পেরেছি, আর একটা ভিডিও ব্লগ এডিট করে আপলোড করে দিতে পেরেছিলাম, এই আর কি। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।